আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দাম্পত্য জীবনের সুখী এবং সমৃদ্ধি অর্জনের জন্য আশা করি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের জন্যই উপকারী ভিডিও হিসাবে হবে বলে মনে করছি। আজকের ভিডিওটির শিরোনাম হবে একটুখানি মিষ্টি হাসি। পারিবারিক জীবনে প্রফুল্ল মুখ ও মিষ্টি হাসির সহিত মিষ্টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মিষ্টি হাসি স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত বাড়াইয়া দেয়। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া, পারস্পরিক কত মনোমালিন্যতা, কত গীবত খোঁজ নিয়া দেখিলে দেখা যাইবে যে এই সবের মূল কারণ হইল প্রফুল্ল মুখ ও পারস্পরিক মিষ্টি হাসিরই অভাব। পারিবারিক অভাব অনটন বা অত্যাধিক পরিশ্রমের কারণে স্ত্রীর মেজাজ সীমা ছাড়াইয়া গিয়াছে, কিংবা স্বামীর মেজাজে হঠাৎ করিয়া আগুন ধরিয়া গিয়াছে, এমত অবস্থায় যিনি আক্রান্ত হইলেন তিনি যদি ধৈর্য ধরিয়া একটুখানি মিষ্টি হাসি দিয়া কথা বলেন, তাহা হইলে দেখিতে পারিবেন যে সংসারটা পারিবারিক ভূমিকম্পন থেকে রক্ষা পাইয়া অনেক অশুভ অঘটন থেকে মুক্ত থাকবে। ওহে পুরুষ, মনে করুন আপনি একজন গরিব মানুষ, অর্থনৈতিক আপনার তেমন সামর্থ্য নেই, তাই রীতিমতো স্ত্রীর চাহিদা পূরণ করিতে পারেন না। স্ত্রী সারাদিন ঘর সংসারের কাজকর্মে ব্যস্ত থাকেন, আর ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে থাকলে তো কষ্টের শেষই নাই। তাছাড়া রান্না বান্না করতে গিয়ে যথাসময়ে বাজার নাই, আর থাকলেও তাহা পরিমাণ মতো নহে। এমত অবস্থায় যদি আপনি ঘরে আসার পর প্রফুল্ল মুখে একটুখানি মিষ্টি হাসি দিয়া আপনার স্ত্রীর শুকরিয়া আদায় করেন, যদি বলিতে পারেন, আহা, সারাদিন ধরিয়া তুমি কতই না কষ্ট করিয়াছ, তাহা হইলে দেখিতে পারিবেন যে এত কষ্টের পরেও আপনার স্ত্রীর মনে প্রশান্তি আসিবে এবং পারস্পরিক সম্পর্কে ফাটল ধরা তো দূরের কথা, বরং দিন দিন উভয়ের মাঝে মধুর সম্পর্ক দৃঢ় হইতে থাকিবে। এইবার নারীদের উদ্দেশ্যে বলিতেছি, হে নারী, মনে রাখিও, তোমার স্বামী বাহির থেকে পরিশ্রম করিয়া ঘরে আসিলে তুমি যদি একটু মিষ্টি হাসি সহকারে সালাম দিয়া তাহাকে বরণ করিয়া লও, তবে দেখিতে পারিবে যে তোমার স্বামীর যাবতীয় ক্লান্তি অবসাদ কাটিয়া যাইবে এবং তোমার একটুখানি মিষ্টি হাসিতে মনে প্রশান্তি পাইবেন। আর স্বামী ঘরে ঢুকিবার সাথে সাথেই যদি তুমি মুখখানা ভার করিয়া গলা ফুলাইয়া ৫-৭টা কৈফিয়ত তলব করো, আর শেষ পর্যন্ত বলিয়াই বসো যে তোমার ঘরে আসিয়া সারা জীবন কোনো আরাম পাইলাম না, কথা কাটাকাটি করিতে করিতে তুমি আল্লাহ, রাসূল, মা বাবা সহ বিবাহের উকিলকে দায়ী করিয়া অনেক অশালীন কথাই বলিয়া বসিলা, তাহা হইলে শান্তি নামক নেয়ামতটি তোমার ঘরে কিভাবে থাকিতে পারিবে? তোমার স্বামীকে এই ভাবে জ্বালাতন করিলে পারিবারিক মধুর পরিবেশ নষ্ট হইয়া অশান্তির আগুন জ্বলার জন্য তুমি ছাড়া আর কে দায়ী হইবে? এই কারণেই তো বলিতেছি যে পারিবারিক জীবনে প্রফুল্ল মুখ ও মিষ্টি হাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ তাআলা যেন সকলকে দাম্পত্য জীবনে সুখী ও সমৃদ্ধশালী করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এতক্ষণ যে আলোচনাটুকুন করলাম, এটি মূলত কোনো বক্তব্য নয়, আমার স্বরচিত স্বামী স্ত্রীর জন্য চমৎকার উপদেশ বাণী নামক
একটি ছোট বই থেকে একটি অনুচ্ছেদ মাত্র আপনাদের সামনে পরিবেশন করলাম। আবার বলছি, আমার লিখিত স্বামী স্ত্রীর জন্য চমৎকার উপদেশ বাণী নামক বইটি দাম্পত্য জীবনে সুখ শান্তি স্থায়ী করার জন্য অনেক উপকারী একটি উপাদান। আশা করি যাদের সংগ্রহে বইটি নেই আপনারা দ্রুত এই বইটি সংগ্রহে রাখার চেষ্টা করবেন। যাদের সংগ্রহে আছে মাঝে মধ্যে আপনারা এই ছোট বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন, ইনশাআল্লাহ অশেষ উপকার বয়ে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।